ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কাঠকুড়ুনি মেয়ে। স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে কেন, এই ছিল তার বন। অমর হবার মন্ত্রটাও শিখে নিয়েছিলেন তিনি। একলা বনের মধ্যে বসে সাধনা করত এক তপস্বী। সেই বনের ধারেই থাকতো এক কাঠকুড়ুনি মেয়ে। সে মাঝে মাঝে আঁচলে করে সেই তপস্বীর জন্য ফল নিয়ে আসতো, আর পাতায় করে আনতো জল। ঝর্ণার ধারে গিয়ে সে পাতা দিয়ে দিয়ে পাতার পাত্র বানাতো। তারপর ঝর্ণার থেকে জল ভরে সে জল নিয়ে আসতো, আর গাছের থেকে ফল পাড়তো। তপস্বীর তপস্যা এত কঠোর হলো যে সে না ফল ছোঁয় না ছোঁয় জল। পাখিতে এসে টুকরে খায় রেখে দিয়ে যাওয়া কাঠকুড়ুনি মেয়ের ফলগুলো। সেই মেয়ে প্রতিদিন আসে নিয়ম করে, প্রতিদিন ঝর্ণার থেকে জল আর জঙ্গলের থেকে ফল সে নিয়ে এসে রেখে যায় তপস্বীর সামনে। কিন্তু তপস্বী সেগুলো ছুঁয়েও দেখে না। কাঠকুড়ুনি মেয়েটি একদিন থাকতে না পেরে তপস্বীর সামনে বলে উঠল, এখন আমি কি করব? আমার সেবা যে বৃথা হতে চলেছে। তপস্বী কোনো উত্তর দেয় না। মেয়েটি অবাক হয়ে তপস্বীর দিকে তাকিয়ে থাকে, মনে দুঃখ নিয়ে। প্রচণ্ড রোদের সময় সে আঁচল তুলে তপস্বীকে ছায়া দেয়। কিন্তু তপস্বীর কাছে রোদও যা, ছায়াও তো তা। কৃষ্ণপক্ষের রাতে অন্ধকার যখন ঘন হয়, সেই কাঠকুড়ুনি মেয়েটি সেখানে জেগে বসে থাকে, যাতে তপস্বীর কোনো রকম ক্ষতি না হয়, জন্তু জানোয়ার আসতে না পারে। পাহারা দেয় সে তপস্বীকে। দীর্ঘ সময় পর একদিন তপস্বী চোখ খোলে। চোখ খুলতেই সে কাঠকুড়ুনি মেয়েটিকে দেখতে পায়। সামনে বসেছিল সে। স্নেহ সুরে সে জিজ্ঞাসা করে, কেমন আছো? কাঠকুড়ুনি মেয়েটি উত্তরে বলে, আমার ভালো থাকায় কি আর খারাপ থাকায় কি, তোমাকে আর কি বলবো, আমাকে দেখার কেউ নেই। তপস্বী সে মনে মনে সব জানতে পারত। সে বলে, তোমার মা তো আছে, তোমার বোন আছে। মেয়েটি উত্তর দেয়, সবাই আছে, কিন্তু তারা আমাকে দেখে কি করবে? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? তপস্বী এরপর বলে, হ্যাঁ, চিরদিন বাঁচবার পথ আমি খুঁজে বার করব, মানুষকে আমি অমর করব। এটা বলার পর আবার আগের মতো তপস্বী চোখটা বন্ধ করে ফেলল। তপস্যায় মগ্ন হয়ে গেল সে। মেয়েটির মনটি বড্ড ব্যাকুল হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মেঘগুলোকে দেখছিল। এরপর অনেক দিন তপস্বী মৌন থাকে, আর কোনো কথা বলে না। মেয়েটিও কোনো কথা বলে না। তারপর আরো কিছুদিন যায়। তপস্বী আর না চোখ খুলে তাকায়, না কোনো কথা বলে। এদিকে মেয়েটির মন প্রচণ্ড ব্যাকুল হতে থাকে। তপস্বীর আর তার মাঝে লক্ষ যোজন ক্রোশের দূরত্ব মনে হয় তার। তপস্বীর মুখ থেকে একটা কেমন আছো শোনার জন্য মেয়েটি এতটাই ব্যাকুল হয়ে পড়ে যে তার চোখে জল চলে আসে। কান্না করতে থাকে সে তপস্বীর সামনে। এদিকে প্রতিদিন সে যেমন ঝর্ণার থেকে জল এনে রাখে, সেরকমই ফল এনে রাখে। কিন্তু এখন ব্যাপারটা পাল্টে গেছে। আগে তপস্বীর সামনে রেখে সে চলে যেত, বসে থাকতো, কিন্তু তপস্বী খেলো কি না খেলো তার সঙ্গে তার নিজের খাওয়ার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন তার মুখে রোচে না যতক্ষণ না তপস্বী একটু ফল আর জল মুখে দেয়। তপস্বী আরো কঠিন তপস্যা করতে শুরু করে। এদিকে ইন্দ্রলোকে খবরটা পৌঁছে যায়। মানুষ চায় স্বর্গ অধিকার করতে। মানুষ মর্তের পথ লঙ্ঘন করে এরপর স্বর্গ পেতে চায়। এত বড় স্পর্ধা! ইন্দ্র গোপনে ভয় পেলেন। তিনি বললেন, দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহুবলে, তার সঙ্গে লড়াই চলছিল। মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তার কাছে কি হার মানতে হবে? ইন্দ্র এরপর মেনকাকে ডাকেন, বলেন, যাও তপস্যা ভঙ্গ করো ওই মানুষের। মেনকা বললেন, ওই সামান্য মানুষের তপস্যা ভঙ্গ করার জন্য আমাকে যেতে হবে কেন? মানবী পারবে না সে কাজ করতে? ইন্দ্র ভাবলেন, সত্য কথা। এরপর ইন্দ্র ফাল্গুন মাসে দক্ষিণা হাওয়ায় দোল লাগিয়ে পাঠালেন মধু দিয়ে ওই মেয়েটির গায়ে স্পর্শ করার জন্য। সেই মধুমাখা হাওয়া নন্দনবনের থেকে উড়ে এসে ওই মেয়েটির গায়ে লাগলো। তারপরই কাঠকুড়ুনি মেয়ের ভাবনাগুলো মৌমাছির মতো উড়তে লাগলো, মধুর গন্ধে ছোটাছুটি করতে লাগলো। একদিন কাঠকুড়ুনি মেয়েটি সুন্দর করে সাজলো। সে খোপায় ফুল লাগালো, পরল লাল শাড়ি, পায়ে নুপুর, হাতে চুড়ি।
ছনছন করে নুপুরগুলো বাজছে আর সুর তুলছে। আজ তাকে অপরূপা লাগছে, চেনা মেয়ে যেন আজ অচেনা। তপস্বীর দিকে যেতে শুরু করলো মেয়েটি। তার পায়ের নুপুরগুলো যেন আজ নানা রকম সুর তুলছে। তপস্বীর কাছে পৌঁছতেই সে বলল, একবার চেয়ে দেখুন। তপস্বীর চোখ খুলল। মেয়েটি বলল, প্রভু। তপস্বী উত্তরে বলল, তপস্যা সম্পূর্ণ করার জন্য আমাকে চলে যেতে হবে। মেয়েটি তো তপস্বীর এই কথা শুনে অবাক হয়ে গেল। সে হাত জোড় করে বলল, আপনাকে দর্শনের পুণ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না প্রভু। তপস্বীর কি যেন একটা মনে হলো, চোখটা আবার সে বন্ধ করে ফেলল। আবার সাধনায় মগ্ন হয়ে গেল। আর কিচ্ছু বলল না সেদিন। তপস্বী তার অনুরোধটা রাখল, সে চলে গেল না। এই কথাটা মেয়েটা যখন বুঝল তার অনুরোধ রাখা হয়েছে, মেয়েটির বুকের এক ধার থেকে আরেক ধারে বজ্রছুঁচ বিঁধতে শুরু করলো। সে ভাবল, আমি অতি সামান্য, তবু আমার কথায় বাধা ঘটবে কেন তার? সেই রাতে সে সারা রাত একলা বসেছিল, একটুও ঘুমোতে পারেনি। পরের দিন সকালে প্রতিদিনের মতো সে এসে দাঁড়ালো তপস্বীর সামনে, জল নিয়ে আর ফল নিয়ে। তপস্বীকে পাতায় করে জলটা দিল, তপস্বী সেটা পান করল। ফল দিল, তপস্বী সেগুলোও খেয়ে নিল। সুখে তো তার মনটা ভরে উঠল। কিন্তু পরের দিন নদীর ধারে বসে সে ভাবছিল, তার জন্য কি তপস্বীর তপস্যা নষ্ট হচ্ছে? সে কি তপস্বীকে আটকে বড্ড ভুল কাজ করল? তার থাকার জন্য তপস্বী কি মনোনিবেশ করতে পারছে না? সে কি তপস্বীর জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চোখে জল আসছিল, সেই জল যেন থামছিল না, গড়িয়েই পড়ছিল। পরের দিন সকালে কাঠকুড়ুনি মেয়েটি তপস্বীকে গিয়ে প্রণাম করে বলল, প্রভু, আশীর্বাদ চাই। তপস্বী চোখ খুলে তাকালো, বলল, কেন? মেয়েটি বলল, আমি বহু দূরে চলে যাব প্রভু। তপস্বী বলল, যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। এরপর মেয়েটি তপস্বীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল দূর দেশে। তপস্যা পূর্ণ করল তপস্বী। ইন্দ্র নেমে এলেন তার সামনে। তপস্বীকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি স্বর্গ চাও, স্বর্গে থাকতে চাও, স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। তপস্বী বলল, তা আমি স্বর্গের আর প্রয়োজন বোধ করি না। ইন্দ্র বলল, স্বর্গের জন্যই তো তুমি তপস্যা করছিলে, তুমি তো চাইছিলে অমর হতে, তাহলে এখন স্বর্গ চাও না? তপস্বী বলে উঠল, না, চাই না। ইন্দ্র প্রশ্ন করলেন, তাহলে বলো কি চাও? তপস্বী বলে উঠল, ওই বনের মেয়ে কাঠকুড়ুনিকে। ইন্দ্র এরপর তাকে তথাস্তু বলে আশীর্বাদ করলেন। কাঠকুড়ুনি মেয়েটি ফিরে এলো তপস্বীর কাছে। তপস্বী তার দিকে তাকিয়ে কাঠকুড়ুনি মেয়েটিকে দেখেই হাসি দিলেন। কাঠকুড়ুনি মেয়েটিও তপস্যা সম্পূর্ণ করেছে। এরপর তারা দুজনে একসাথে থাকতে শুরু করলো, বসবাস শুরু করলো এবং তপস্যা করতে শুরু করলো। মেয়েটি প্রশ্ন করল, স্বর্গের জন্যই তো এত তপস্যা, তাহলে স্বর্গ ছেড়ে তাকে চাইল কেন? তপস্বী উত্তর দিল, স্বর্গর অধিকার সে চেয়েছিল। সে চেয়েছিল তার তপস্যা সম্পূর্ণ করতে। সে কতটা তপস্যা করতে পারে নিজে পরীক্ষা করতে। সেই পরীক্ষায় সে সফল হয়েছে। তার তপস্যা দিয়ে সে স্বর্গ লাভ করেছে। কিন্তু যখন তার তপস্যা সম্পূর্ণ হলো, সে বুঝতে পারল স্বর্গ মানে সুখ যেখানে। আর কাঠকুড়ুনি মেয়েটি যখন তপস্যার সময় তার পাশে বসে থাকত, তাকে ছায়া দিত, তাকে ফল খাবার দিত, তার একাকিত্ব নষ্ট করত, সেই সুখ যে কি সুখ তা বলা যায় না। সেই সুখ আজ স্বর্গ সুখের সমতুল্য। তাই কাঠকুড়ুনি মেয়েটির সঙ্গে থাকাটাই এখন তার স্বর্গসম। তাই এই মেয়েটির সাথেই স্বর্গ লাভ করতে চায় সে। আর আকাশের স্বর্গের তার প্রয়োজন নেই। কাঠকুড়ুনি মেয়েটির মধ্যে যে সুখ, শান্তি, ভালোবাসা, মমতা সে খুঁজে পেয়েছে, সেখানেই তার স্বর্গ লাভ হয়েছে। তাই এখন আকাশের স্বর্গ নয়, এই স্বর্গই তার কাছে প্রিয়। কাঠকুড়ুনি মেয়েটি এসব শুনে খুব খুশি হয়। সে আবার ঝর্ণার থেকে পাতার পাত্রই করে জল নিয়ে আসে আর ফল নিয়ে আসে। তারপর তপস্বীর সামনে রাখে। তপস্বী সেই পাত্রে জল গ্রহণ করে আর ফলও গ্রহণ করে। কিন্তু এবার আর মেয়েটি তপস্বীর পায়ের তলায় বসে থাকে না। তপস্বীর পাশে বসে দুজনে একসাথে তপস্যা শুরু করে সাধনা।
এই পাশে থাকার নিশ্চিন্ততাটাই যেন আজ তপস্বীর কাছে স্বর্গ। এই সুখ শান্তিটাই তার কাছে সব থেকে প্রিয়।